অ্যামোনিয়া গ্যাস লিকেজে শেরপুরের কোল্ড স্টোরেজে বীজ আলু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারিকুল ইসলাম। তারিকুল, কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা বিষয়ে জানতে চাই। মুন্নি, কৃষকরা কিন্তু গতকাল তাদের যে ক্ষতিপূরণের দাবিতে কিন্তু অনশন করছিল কোল্ড স্টোরেজের সামনে এসে। সেই অনশনের খবর পেয়ে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলেছে। কর্তৃপক্ষ আমাদেরকেও যেটা জানিয়েছে যে আগামী বৃহস্পতিবার কৃষকদের সাথে তারা বসে সমন্বয় করে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে কিন্তু সেই দিন তারা ক্ষতিপূরণের ব্যাপারে কিন্তু আলোচনা করবেন, এই প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। মুন্নি, আমরা আসলে আপনাকে যে বিষয়টা জানিয়ে রাখি, শেরপুর কিন্তু কৃষি সমৃদ্ধ এলাকা। এখানে ধান এবং সবজি হচ্ছে প্রধান অর্থকরী ফসল, তার মধ্যে আলু হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদনশীল সবজি। শেরপুরের মাটি আলু চাষের উপযোগী হওয়ার কারণে প্রতি বছরে কিন্তু বাম্পার ফলন হয় আলুর, কিন্তু কৃষকরা সেই আলু কিন্তু কোল্ড স্টোরেজের কারণে কিন্তু তারা ন্যায্য মূল্যে কিন্তু তারা সেই দাম পায় না। শেরপুরে 3টি কোল্ড স্টোরেজের মধ্যে 2টি সরকারি হয়, সেখানে বীজ আলু সংরক্ষণ করা হয়, যার কারণে একমাত্র বেসরকারি কোল্ড স্টোরেজ তাজ কোল্ড স্টোরেজে কিন্তু স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকরা এখানে বীজ আলু সংরক্ষণ করে এবং পরবর্তীতে আলু রোপণের সময় এই বীজ আলু ব্যবহার করে। গত 14 তারিখ রাতে 12টার দিকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের যে লিকেজের কারণে প্রায় 2 টন সমপরিমাণ গ্যাস কিন্তু পুরো কোল্ড স্টোরেজে কিন্তু ছড়িয়ে পড়ে, যার কারণে এই কোল্ড স্টোরেজের 3টি চেম্বারের মধ্যে একটি চেম্বারে 57,000 বস্তা আলু ছিল। এই আলু প্রায় 400 জন কৃষকের আলু। এই আলু কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরে কৃষকরা কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ে এবং পরবর্তীতে ক্ষতিপূরণের জন্য গতকালকে তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করে। আমরা কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে যে এই কৃষকদের ক্ষতিপূরণের ব্যাপারে তারা আন্তরিক, তবে এই ক্ষতিপূরণ নিরূপণের জন্য তারা বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি এবং উপজেলা প্রশাসনিক সাথে কথা বলেছি, তাও কিন্তু এই কৃষকদের এই যে সমস্যা নিরূপণে তারাও কাজ করছেন। তবে কৃষকরা একটা বিষয় জানিয়েছে যে এই বীজ আলুর ব্যাপারে শুধু অর্থ বা টাকার বিনিময়ে যে ক্ষতিপূরণ পরিশোধ করলে কিন্তু হবে না, দ্রুত সময়ের মধ্যে কিন্তু বীজ আলু তাদের সরবরাহ করতে হবে। মনে আরেকটা জিনিস বলি, এই সারা কোল্ড স্টোরেজ জুড়ে যে গ্যাস ছড়িয়ে পড়ার কারণে অন্যান্য যে আলু আছে সেই আলুগুলো কিন্তু বাজারে গেলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে, যার কারণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু গতকাল সে আলুর স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে। মুন্নি, এই ছিল শেরপুর থেকে আলুর ক্ষয়ক্ষতি সর্বশেষ চিত্র। মুন্নি। তারিকুল ইসলাম সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। দর্শক, অ্যামোনিয়া গ্যাস লিকেজে শেরপুরের কোল্ড স্টোরেজে বীজ আলু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, এ বিষয়ে খবরাখবর নিয়ে তারিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।